ভাষায় বলতে চাই, জনগণের সুন্দর ভাষায় প্রতিবাদের পরেও যদি মোদিকে বাংলাদেশে আনার পায়তারা করা হয়, বিমানবন্দর থেকে বঙ্গভবন পর্যন্ত লাশের মিছিল হবে, লাশের মিছিল। ভারতবর্ষে ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম ফতোয়া দিয়েছেন। তার ফতোয়ার উপর ভিত্তি করে 1831 খ্রিস্টাব্দে বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ নবী শাহ ইসমাইল শহীদ শাহাদাত বরণ করেছেন। ফতোয়ার উপর ভিত্তি করে টিপু সুলতান শাহাদাত বরণ করেছেন। তার ফতোয়ার উপর ভিত্তি করে সিরাজউদ্দৌলা শাহাদাত বরণ করেছেন। তার ফতোয়ার উপর ভিত্তি করে 1857 সালে হাজী আহমদুল্লাহ হাজার মতি আশির বঙ্গবীর নেতৃত্বে পালন করে স্বাধীন যুদ্ধে আজাদী আন্দোলন হয়েছে। সে আন্দোলনে হাফেজ জামান শহীদ শাহাদাত বরণ করেছে। 1857 থেকে 1866 পর্যন্ত 10 বছরে 14,000 আলেম মিস্টার মোদি সাহেব, আপনি কোন মাটিতে দাঁড়ায় কথা বলেন? যেই লালকিল্লার সামনে দাঁড়ায় আপনি কথা বলেন, পেছনের দিকে তাকায় দেখেন সেখানে পরিষ্কার করে লেখা আছে 96,000 মানুষ ইংরেজ বিরোধী আন্দোলনে শাহাদাত বরণ করেছেন, জীবন দিয়েছেন। তাদের মধ্যে 85,000 মুসলমান। দেশের জন্য রক্ত আমরা দিয়েছি, দেশের জন্য লড়াই আমরা করেছি। এই সমস্ত মুরব্বীদের আরে কিসের ইংরেজ? এই সমস্ত মুরব্বীদের মুখে শুনবেন ইতিহাসের পাতায় আছে ব্রিটিশের সূর্য অস্ত যায়। এমন এক পরাশক্তির সাথে লড়াই করেছি যে শক্তির সূর্য অস্ত যেত না। আজকে টুপি পাগড়ি দাড়িওয়ালা লাঠি ডান্ডার আঘাতে সেই শক্তি এবং তাদের আবদ্ধ হয়েছে, যেখানে তাদের মাথার উপরে 6 মাস সূর্য ওঠে না। আজকে ব্রিটেনের দিকে তাকায় দেখেন 6 মাস সূর্য উঠে না। না, আলহামদুলিল্লাহ আমাদের মাথার উপর থেকে সূর্য অস্ত যায় না। এখন বুঝে আসেন, আমাদের মাথার উপর থেকে সূর্য অস্ত যায় না। এই কথাটা কিভাবে বললেন? এখন তো আমাদের রাত্র, আমাদের মাথার উপর তো সূর্য নাই। আমাদের মাথার উপরে এখন সূর্য নাই। আমেরিকার দেখুন দিন না রাত্র। জি জি, আমেরিকাতে এখন দিন, যেখানে সূর্য আছে সেখানে কওমি মাদ্রাসা আছে 2,500-এর উপরে। আমেরিকার ভিতরে বর্তমানে 2,500-এর উপরে মাদ্রাসা। লন্ডন শহরে দাওরে হাদিস পর্যন্ত মাদ্রাসা 100 বেশি। আমাদের উপর থেকে সূর্য অস্ত যায় না। যারা আমাদেরকে বিদায় করতে চেয়েছিল তাদের মাথার উপরে 6 মাস সূর্য ওঠে না। ঠিক না ঠিক? মিস্টার মোদি সাহেব, তোমার বাবারই তো পারেন। তোমার বাবা ইংরেজ ভারত থেকে মুসলমানকে বিদায় করতে পারে নাই। তুমিও নাগরিকত্বের আইন ফাঁসি করে, এনআরসি করে, নাগরিকত্ব বাতিল করে মুসলমানকে বিদায় করতে পারবে না। বিদায় হয়ে যাবে। মুসলমান, আমার দেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। জমিয়ত উলামা ইসলাম যদি আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পায়, এই দেশে ইসলামী হুকুমত কায়েম করে। আমার দেশে আরো অন্যান্য ইসলামিক দল যারা রাজনীতি করে তারা যদি এই দেশে সংখ্যাগরিষ্ঠ আসন পায়, তারাও ইসলামী হুকুমত কায়েম করে। 56,000 বর্গ মাইলের ভিতরে তো না বাইরে। এর ভিতরে কথা বলেন ভালো করে, দেশটার নাম কি হবে? বাংলাদেশ। সেই দেশের জন্য যার নেতৃত্বে 71 মুক্তিযুদ্ধ হয়ে 30 লক্ষ শাহাদাত বরণ করার বিনিময়ে যেই দেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকে ইসলামী হুকুমত কায়েম হইলেও সরব করা হবে।
জামায়াতে কেরামের পক্ষ থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্মরণ করতে হবে। বাংলাদেশ যতদিন থাকে তার জন্ম শতবার্ষিকী পালিত হবে। আমরা আনন্দিত, 100 বার পালন করেন, কোনো আপত্তি নাই। এটা বিরোধের রাজনীতি করবেন, বিশ্বের সমস্ত নেতৃবৃন্দকে দাওয়াত দেবেন, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান আসবে। যদি আপনাদেরকে বলা হয়, যদি আপনার চোখের নির্দেশ পায়, আমরাও তাদেরকে স্বাগত জানাইবার জন্য বিমানবন্দরে যাব। তাই বলে বাংলাদেশে চার ভাগ কুচবিহারের মুসলমানদের রক্তে ভিজা, চার ভাগ কাশ্মীরের মুসলমানদের রক্তে ভিজা, সেই মোদি বাংলাদেশে রাখতে পারবে না। মুসলমান বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, কথা আসতে বলবেন না। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে সেই অসম্প্রদায়ে মোদিকে আইনা কলঙ্কিত করা যাবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম শতবার্ষিকীতে যদি খুনি মুড়ি আসে, শতবার্ষিকী কলঙ্কিত হবে, কলঙ্কিত হবে, কলঙ্কিত হবে। পরিষ্কার অবস্থায় বলতে চাই, আমার দেশের অনেক মন্ত্রী বলেছেন এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। আমরা সারা দেশে কথা বলতেছি, সারা দেশের মানুষ নিয়ে আজকে আপনাদের এখানে 6 নম্বর সপ্তম সকাল 9টার থেকে শুরু করছি, 3টা খতমে বুখারী করেছি, তারপরে সন্ধ্যার পর থেকে 3টা মাহফিল করে আরেক জায়গায় বক্তৃতা করেছি আসর 7টা। যেখানে যাইতেছে সেখানে অনেক নেতৃবৃন্দ থাকে। তো সর্বস্তরের সকল রাজনৈতিক দলের নেতা কর্মী সকলে ঐক্যবদ্ধ। মোদি বাংলাদেশে আসতে পারবো না। আমার দেশের মন্ত্রী বলছে আমরা বিব্রত নই। বিব্রত কাকে বলে? 17 তারিখে পরিষ্কার ভাষায় বলতে চাই, জনগণের সুন্দর ভাষায় প্রতিবাদের পরেও যদি মুজিবকে বাংলাদেশে আনার পায়তারা করা হয়, বিমানবন্দর থেকে বঙ্গভবন পর্যন্ত লাশের মিছিল হবে, লাশের মিছিল। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়া বিপ্লবী চেতনায়।